আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন কিভাবে খুব সহজে ভেঙে ভেঙে একটি এডিটোরিয়াল অনুবাদ করতে হয়। শিরোনামটি লেখা হয়েছে এভাবে: প্রফিট শুডেন্ট বি দ্য গোল অফ আ পাবলিক ইউনিভার্সিটি। বলা হচ্ছে প্রফিট অর্থ হচ্ছে মুনাফা, আর্থিক মুনাফা বা লাভ, সেটাই হচ্ছে প্রফিট। এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। আর শুড একটি মডাল ভার্ব, যার অর্থ হচ্ছে উচিত, আর শুডেন্ট অর্থ হচ্ছে উচিত না। আর বি এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার অর্থ হচ্ছে হওয়া। আর শুডেন্ট বি হওয়া উচিত না, অর্থাৎ মুনাফা বা আর্থিক মুনাফা বা আর্থিক লাভ শুডেন্ট বি হওয়া উচিত না, আর্থিক মুনাফা হওয়া উচিত না বা লাভ হওয়া উচিত না। দ্য গোল লক্ষ্য বা উদ্দেশ্য হওয়া উচিত না। কার? অব আ পাবলিক ইউনিভার্সিটি, অর্থাৎ এখানে অব এই প্রেপোজিশন র এরকম সেন্স প্রকাশ করছে যে অব আ পাবলিক ইউনিভার্সিটি, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের গোল হওয়া উচিত না, অর্থাৎ লক্ষ্য হওয়া উচিত না। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে প্রফিট শুডেন্ট বি দ্য গোল অব আ পাবলিক ইউনিভার্সিটি, অর্থাৎ একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য আর্থিক মুনাফা হওয়া উচিত না, অর্থাৎ আর্থিক মুনাফা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য বা উদ্দেশ্য হওয়া উচিত না, এরকম করে বলতে পারেন। নেক্সট, হাউ উইল ঢাকা ইউনিভার্সিটি জাস্টিফাই মেকিং হিউজ প্রফিটস ফ্রম অ্যাডমিশন টেস্টস। এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করা হচ্ছে যে হাউ উইল ঢাকা ইউনিভার্সিটি জাস্টিফাই, কীভাবে ঢাকা ইউনিভার্সিটি জাস্টিফাই করবে, অর্থাৎ কোনো কিছু যে সঠিক বলে কোনো কিছু প্রতিপাদন করবে, প্রমাণ করবে, সেটা হচ্ছে জাস্টিফাই। আপনি একটি কাজ করেছেন, আপনি সেটি বলছেন যে এই কাজটি সঠিক, এটাকে প্রমাণ করা হচ্ছে জাস্টিফাই। কোনো কাজ করেছেন বা কোনো কিছু বলেছেন, সেটা জাস্টিফাই করা, সেটির পক্ষে কথা বলা এবং সেটি সত্য বা সেটি সঠিক সেটা বলে প্রমাণ করা, সেটা হচ্ছে জাস্টিফাই, অর্থাৎ ন্যায্যতা প্রতিপাদন করা। তাহলে হাউ উইল ঢাকা ইউনিভার্সিটি জাস্টিফাই, কীভাবে ঢাকা ইউনিভার্সিটি জাস্টিফাই করবে, কি জাস্টিফাই করবে, যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স সেজন্য বাংলা করতে হবে জাস্টিফাই করবে, কীভাবে ন্যায্যতা প্রমাণ করবে বা প্রতিপাদন করবে। মেকিং হিউজ প্রফিটস, এখানে এই মেকিং জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, সেজন্য আ সাউন্ড করতে হবে যে, আর মেক হিউজ প্রফিটস যার অর্থ হচ্ছে বিশাল মুনাফা করা বা লাভ করা, আর্থিক লাভ বা মুনাফা করা। আর জিরান্ড রয়েছে বলে আ সাউন্ডই করতে হবে যে মেকিং হিউজ প্রফিটস, অর্থাৎ বিশাল মুনাফা করা, এটাকে কিভাবে ঢাকা ইউনিভার্সিটি জাস্টিফাই করবে। ফ্রম অ্যাডমিশন টেস্টস, অর্থাৎ ভর্তি পরীক্ষা থেকে যে বিশাল মুনাফা করা। দেখুন, মেকিং হিউজ প্রফিটস ফ্রম অ্যাডমিশন টেস্টস, অর্থাৎ ভর্তি পরীক্ষা থেকে বিশাল মুনাফা করার বিষয়টি ঢাকা ইউনিভার্সিটি কিভাবে জাস্টিফাই করবে, যে তারা যে বিশাল মুনাফা করেছে এটার পক্ষে এটাকে তারা কিভাবে সঠিক বলে প্রমাণ করবে, বা এই কাজটি যে করা সঠিক হয়েছে এটা তারা কিভাবে এটা প্রমাণ করবে। সেজন্য বলা হচ্ছে হাউ উইল ঢাকা ইউনিভার্সিটি জাস্টিফাই মেকিং হিউজ প্রফিটস ফ্রম অ্যাডমিশন টেস্টস, কীভাবে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা থেকে বিশাল মুনাফা করার যে বিষয় সেটা কিভাবে তারা জাস্টিফাই করবে, অর্থাৎ এটাকে তারা সঠিক বলে প্রমাণ করবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, প্রথম সেন্টেন্সটি বলা হচ্ছে উই আর সারপ্রাইজ টু লার্ন অ্যাবাউট দ্য হিউজ প্রফিট দ্যাট ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ মেড ফ্রম ইটস অ্যাডমিশন টেস্টস হেল্ড দিস ইয়ার। বলা হচ্ছে যে উই আর সারপ্রাইজ টু লার্ন। তো ভিউয়ার্স, এই বি সারপ্রাইজ টু ডু সামথিং, যার অর্থ হচ্ছে কোনো কিছু করে হতবাক, অবাক, বিস্মিত, আপনি যেটা প্রত্যাশা করেননি কিন্তু সেটিই ঘটেছে, সেক্ষেত্রে বলতে পারেন বি সারপ্রাইজ টু ডু সামথিং। তো এখানে বলা হচ্ছে উই আর সারপ্রাইজ টু লার্ন, এখানে লার্ন অর্থ শেখা না, এখানে লার্ন অর্থ জানা। তো উই আর সারপ্রাইজ টু লার্ন, আমরা জেনে অবাক, বিস্মিত বা হতবাক, কি জেনে, অ্যাবাউট দ্য হিউজ প্রফিট, বিশাল মুনাফার বিষয়টা জেনে, দ্যাট ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ মেড, যেটা ঢাকা ইউনিভার্সিটি করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ মেড, আর মেক প্রফিট মানে মুনাফা করা, যে মুনাফাটি ঢাকা ইউনিভার্সিটি করেছে, যে বিশাল মুনাফাটি ঢাকা ইউনিভার্সিটি করেছে ফ্রম ইটস অ্যাডমিশন টেস্টস, এর ভর্তি পরীক্ষা থেকে, হেল্ড দিস ইয়ার, এবছর অনুষ্ঠিত। এখানে কিন্তু হেল্ড দিস ইয়ার এটা অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা হয়েছে, ফ্রেজ করা হয়েছে যে উইচ হ্যাভ বিন হেল্ড দিস ইয়ার, যেগুলো এবছর অনুষ্ঠিত হয়েছে
সংক্ষেপে লেখা হয়েছে হেল্ড দিস ইয়ার, সেজন্য আমরা বাংলা করব এবছর অনুষ্ঠিত। তাহলে এবছর অনুষ্ঠিত যে ভর্তি পরীক্ষা থেকে বিশাল মুনাফা ঢাকা ইউনিভার্সিটি যেটা করেছে সেই বিষয়টি সম্পর্কে জেনে আমরা হতবাক, বিস্মিত বা অবাক। তাহলে আমি আরেকবার বলি, দেখুন, we are surprised to learn about the huge profit that Dhaka University has made from its admission tests held this year. এবছর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা থেকে ঢাকা ইউনিভার্সিটি যে বিশাল মুনাফা করেছে সে বিষয়ে জেনে আমরা বিস্মিত, অবাক বা হতবাক। নেক্সট, according to a report by Daily Prothom Alo, the profit made from the admission tests for the 2021-2022 academic year stands at 17 crore. বলা হচ্ছে অ্যাকর্ডিং টু আ রিপোর্ট বাই ডেইলি প্রথম আলো, দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী, অ্যাকর্ডিং টু অর্থ হচ্ছে অনুযায়ী, আর রিপোর্ট বাই ডেইলি প্রথম আলো অর্থাৎ দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদন অনুসারে বা প্রতিবেদন অনুযায়ী, দ্য প্রফিট মেড ফ্রম দ্য অ্যাডমিশন টেস্টস ফর দ্য 2021-2022 একাডেমিক ইয়ার। বলা হচ্ছে যে দ্য প্রফিট মেড, এখানে দেখুন, এখানে সংক্ষেপে লেখা হয়েছে দ্য প্রফিট হুইচ হ্যাজ বিন মেডকে শুধু মেড লেখা হয়েছে, রিডিউসড করা হয়েছে অ্যাডজেক্টিভ প্লাসকে। বলা হচ্ছে যে দ্য প্রফিট মেড ফ্রম দ্য অ্যাডমিশন টেস্টস, অ্যাডমিশন টেস্ট থেকে যে করা মুনাফা, অ্যাডমিশন টেস্ট থেকে কৃত মুনাফা ফর দ্য 2021-2022 একাডেমিক ইয়ার, 2021-22 একাডেমিক ইয়ারের জন্য ভর্তি পরীক্ষার থেকে যে কৃত মুনাফা, ভর্তি পরীক্ষা থেকে করা যে মুনাফা বা লাভ, সেটি স্ট্যান্ডস অ্যাট 17 crore, 17 কোটিতে দাঁড়িয়েছে। স্ট্যান্ড অ্যাট কোনো অ্যামাউন্ট দেওয়া থাকলে সেই পরিমাণে এসে দাঁড়িয়েছে। তাহলে এটা সম্পূর্ণ অর্থ হচ্ছে যে অ্যাকর্ডিং টু আ রিপোর্ট বাই ডেইলি প্রথম আলো, দ্য প্রফিট মেড ফ্রম দ্য অ্যাডমিশন টেস্টস ফর দ্য 2021-2022 academic year stands at টাকা 17 crore. দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী 2021-22 একাডেমিক ইয়ারের যে অ্যাডমিশন টেস্ট, সেই অ্যাডমিশন টেস্ট থেকে কৃত যে মুনাফা বা করা যে মুনাফা সেটি 17 কোটিতে দাঁড়িয়েছে। Although Dhaka University authorities claim this to be the university's income, the question is, can a public university make such profits by taking exorbitant fees from admission seekers? এখানে অলদোর ব্যবহার করা হয়েছে, যদিও তবুও। অলদো যদিও ঢাকা ইউনিভার্সিটি অথরিটিস, ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, ক্লেম দিস এটাকে দাবি করে, টু বি দ্য ইউনিভার্সিটিস ইনকাম, বিশ্ববিদ্যালয়ের ইনকাম বলে দাবি করে। এখানে দেখুন, ক্লেম সামথিং টু বি মানে কোনো কিছুকে কোনো কিছু বলে দাবি করা। তো অলদো ঢাকা ইউনিভার্সিটি অথরিটিস ক্লেম, যদিও ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দাবি করে, দিস এটাকে দাবি করে, টু বি অর্থাৎ বলে, কি বলে দাবি করে, দ্য ইউনিভার্সিটিস ইনকাম, বিশ্ববিদ্যালয়ের ইনকাম বলে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এটাকে দাবি করে, তবুও যেহেতু অলদো দিয়ে শুরু হয়েছে এখানে কমা অর্থ হয়ে যাবে, তবুও দ্য কোয়েশ্চেন ইজ, তবু প্রশ্নটা হচ্ছে ক্যান, প্রশ্ন করা হচ্ছে আবার যে ক্যান আ পাবলিক ইউনিভার্সিটি মেক সাচ প্রফিটস, একটি সরকারি বিশ্ববিদ্যালয় কি এমন মুনাফা করতে পারে? সেজন্য প্রশ্ন করা হচ্ছে, ক্যানটি আগে ব্যবহার হচ্ছে, ক্যান আ পাবলিক ইউনিভার্সিটি মেক সাচ প্রফিটস, একটি পাবলিক ইউনিভার্সিটি, একটি সরকারি বিশ্ববিদ্যালয় কি এমন মুনাফা করতে পারে? বাই টেকিং এক্সরবিটেন্ট ফিস, অর্থাৎ অতি বেশি, সেক্ষেত্রে এক্সরবিটেন্ট ব্যবহার করা যায়, এক্সরবিটেন্ট অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে মাস্ট টু ফিসকে বলা হচ্ছে এক্সরবিটেন্ট ফিস, অর্থাৎ এই অতি বেশি ফি নেয়া দ্বারা, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, যার অর্থ হচ্ছে কোনো কিছু করা দ্বারা, আর বাই টেকিং নেয়া দ্বারা, এক্সরবিটেন্ট ফিস অর্থাৎ অতি বেশি ফি নেয়া দ্বারা, ফ্রম অ্যাডমিশন সিকার্স, ভর্তি ইচ্ছুক যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছ থেকে অতি বেশি ফি নেওয়া দ্বারা একটি সরকারি বিশ্ববিদ্যালয় কি এমন মুনাফা করতে পারে? তবু এই প্রশ্নটি হচ্ছে থেকে যাচ্ছে যে, তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে, অলদো ঢাকা ইউনিভার্সিটি অথরিটিস ক্লেম দিস টু বি দ্য ইউনিভার্সিটিস ইনকাম, দ্য কোয়েশ্চেন ইজ, ক্যান আ পাবলিক ইউনিভার্সিটি মেক সাচ প্রফিটস বাই টেকিং এক্সরবিটেন্ট ফিস ফ্রম অ্যাডমিশন সিকার্স?
যদিও ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এটাকে বিশ্ববিদ্যালয় ইনকাম বলে দাবি করে, তবুও প্রশ্নটি হচ্ছে একটি সরকারি বিশ্ববিদ্যালয় কি এমন প্রফিট করতে পারে অ্যাডমিশন সিকার্সদের কাছ থেকে অতি বেশি ফি নেওয়া দ্বারা? এই প্রশ্নটি করা হচ্ছে। নেক্সট, reportedly the Dhaka University administration has increased the fee for admission tests every year since 2019-2020 academic session, citing various reasons. এখানে বলা হচ্ছে যে রিপোর্টেডলি যার অর্থ হচ্ছে প্রতিবেদন অনুসারে বা প্রতিবেদন অনুযায়ী, দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন হ্যাজ ইনক্রিজড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, সেজন্য বাংলা করতে হবে হ্যাজ ইনক্রিজড, বৃদ্ধি করেছে, দ্য ফি ফর অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ অ্যাডমিশন টেস্টের ফি বৃদ্ধি করেছে, এভরি ইয়ার, প্রতি বছর অ্যাডমিশন টেস্টের ফি বৃদ্ধি করেছে, সিন্স অর্থ হচ্ছে এখানে থেকে, সিন্স দ্য 2019-2020 একাডেমিক ইয়ার সেশন, 2019-20 একাডেমিক সেশন থেকে প্রতি বছর অ্যাডমিশন টেস্টের ফি বৃদ্ধি করেছে, সাইটিং ভেরিয়াস রিজনস। এখানে সাইট যার অর্থ হচ্ছে উল্লেখ করা, আর সাইটিং পার্টিসিপল, সেজন্য উল্লেখ করে, ভেরিয়াস রিজনস, বিভিন্ন কারণ উল্লেখ করে। যদি এরকম পার্টিসিপল থাকে তাহলে বাংলা করতে হবে কোনো কিছু করে, যে, খেয়ে, পড়ে, এরকম। তো সাইট মানে উল্লেখ করা, সাইটিং উল্লেখ করে, ভেরিয়াস রিজনস বিভিন্ন কারণ উল্লেখ করে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে reportedly the Dhaka University administration has increased the fee for admission tests every year since 2019-2020 academic session, citing various reasons, অর্থাৎ বিভিন্ন কারণ উল্লেখ করে, প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কারণ উল্লেখ করে 2019-20 একাডেমিক সেশন থেকে প্রতি বছরই অ্যাডমিশন টেস্টের ফি বৃদ্ধি করেছে। নেক্সট, while the fee was 350 in 2018-2019, it was increased to 1000 by 2021-2022. তাহলে সেন্টেন্সে দেখুন while দিয়ে শুরু হয়েছে, আর while দিয়ে শুরু হলে এই কমা অর্থ হয়ে যাবে তবুও। while হচ্ছে যদিও, কমা অর্থ হচ্ছে তবুও, একদিকে অন্যদিকে, যদিও তবুও, এরকম সেন্সে সাধারণত while ব্যবহার করা হয়ে থাকে। while the fee was টাকা 350 in 2018-19, তার অর্থ হচ্ছে যে যদিও ফিটা 350 টাকা ছিল 2018-19 একাডেমিক ইয়ারে, 350 টাকা ছিল, তবুও ইট ওয়াজ ইনক্রিজড, তবুও এটা বৃদ্ধি করা হয়েছিল 1000 টাকা 1000 বাই 2021-2022, 2021-22 এটা 1000 টাকাতে বৃদ্ধি করা হয়েছিল। এখানে প্যাসিভ করা হয়েছে, ইনক্রিজ অর্থ হচ্ছে বৃদ্ধি করা, আর ওয়াজ ইনক্রিজড বৃদ্ধি করা হয়েছিল, ইট ওয়াজ ইনক্রিজড এটাকে বৃদ্ধি করা হয়েছে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে যদিও ফিটা 2018-19 350 টাকা ছিল, তবুও এটি 2021-22 1000 টাকাতে বৃদ্ধি করা হয়েছিল। নেক্সট, দিস মিনস দ্য ফি ওয়াজ ইনক্রিজড বাই আ টোটাল of টাকা 650 in just 3 years. বলা হচ্ছে দেখুন দিস মিনস, এটার মানে দ্য ফি ওয়াজ ইনক্রিজড, এই ফিটা বৃদ্ধি করা হয়েছিল বাই আ টোটাল অফ টাকা 650 in just 3 years, মাত্র 3 বছরেই এটি 650 টাকা মতো বৃদ্ধি করা হয়েছিল। এর মানে যে এই ফিটা 3 বছরেই 650 টাকার মতো বৃদ্ধি করা হয়েছিল। ইজ দিস জাস্টিফাইড, এটা কি ন্যায়সঙ্গত? প্রশ্ন করা হচ্ছে যে ইজ দিস জাস্টিফাইড, এটাকে কি সঠিক বলে প্রমাণ করা যায়, এটা কি ন্যায়সঙ্গত, সেরকমই প্রশ্ন করা হচ্ছে। নেক্সট, অ্যাপারেন্টলি ফর দ্য ঢাকা ইউনিভার্সিটি অথরিটিস, ইট ইজ ফর দ্য অ্যাপারেন্টলি ফর দ্য ঢাকা ইউনিভার্সিটি অথরিটিস ইট ইজ, বলা হচ্ছে যে আপাত দৃষ্টিতে ফর দ্য ঢাকা ইউনিভার্সিটি অথরিটিস, অ্যাপারেন্টলি যার অর্থ হচ্ছে আপাত দৃষ্টিতে, আপাতত বা আপাত দৃষ্টিতে, ফর দ্য ঢাকা ইউনিভার্সিটি অথরিটিস ইট ইজ মানে আপাত দৃষ্টিতে এটি ন্যায়সঙ্গত ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের জন্য। এখানে জোর দেওয়া হচ্ছে, সেজন্য লেখা হচ্ছে ইট ইজ, যে এটা আগে দেওয়া হচ্ছে যে ফর দ্য ঢাকা ইউনিভার্সিটি অথরিটিস ইট ইজ।
আমরা যদি বলতাম যে সম্পূর্ণ সেন্টেন্সটা ছিল এরকম যে অ্যাপারেন্টলি ইট ইজ জাস্টিফাইড ফর দ্য ঢাকা ইউনিভার্সিটি অথরিটিস, কিন্তু ইমফ্যাসিস দেওয়ার জন্য বলা হচ্ছে যে অ্যাপারেন্টলি ফর দ্য ঢাকা ইউনিভার্সিটি অথরিটিস ইট ইজ, আপাত দৃষ্টিতে ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের জন্য এটা ন্যায়সঙ্গত, ইট ইজ মানে ইট ইজ জাস্টিফাইড আর কি। নেক্সট, ইন ফ্যাক্ট দে হ্যাভ ম্যানেজড টু কুক আপ আ রিজন ফর দেয়ার অ্যাকশন এভরি টাইম। দেখুন বলা হচ্ছে ইন ফ্যাক্ট, প্রকৃতপক্ষে, দে হ্যাভ ম্যানেজড, তারা সক্ষম হয়েছে, টু কুক আপ, এই ম্যানেজ অর্থ হচ্ছে কোনো কিছু করতে সক্ষম হওয়া, সেটা হচ্ছে ম্যানেজ টু ডু সামথিং। আর দে হ্যাভ ম্যানেজড টু কুক আপ আ রিজন, এখানে কুক আপ অর্থ হচ্ছে কোনো কিছু বানানো, কোনো কিছু উদ্ভাবন করা, কোনো কিছু বানানো। আর টু কুক আপ আ রিজন, তারা একটি কারণ বানাতে সক্ষম হয়েছে, ফর দেয়ার অ্যাকশন, তাদের কাজের জন্য, এভরি টাইম, প্রতিবারই তারা একটা কারণ উল্লেখ করতে বা কারণ বানাতে সক্ষম হয়েছে। তাহলে সেন্টেন্সটা আমি আরেকবার পড়ি। ইনফ্যাক্ট দে হ্যাভ ম্যানেজড, প্রকৃতপক্ষে তারা সক্ষম হয়েছে, টু কুক আপ আ রিজন, একটি যুক্তি বা একটি কারণ বানাতে সক্ষম হয়েছে। কুক আপ আ রিজন মানে কোনো কিছু কারণ বানিয়ে বলা, ইনভেন্ট করা, সেটা হচ্ছে কুক আপ। তো তারা প্রকৃতপক্ষে তারা একটি কারণ বানাতে সক্ষম হয়েছে, ফর দেয়ার অ্যাকশন এভরি টাইম, প্রতিবার তাদের যে কাজ, সে কাজের জন্য একটি যুক্তি বা কারণ তারা দাঁড় করাতে বা বানাতে সক্ষম হয়েছে। নেক্সট, দ্য ফার্স্ট টাইম ডিউরিং দ্য 2019-2020 session they said they had to slightly increase it because they were taking written tests for the first time. বলা হচ্ছে দ্য ফার্স্ট টাইম, প্রথমবার, ডিউরিং দ্য 2019-20 সেশন, 2019-20 সেশন চলাকালীন সময়ে, দে সেড, তারা বলেছিল, দে হ্যাড টু স্লাইটলি ইনক্রিজ, কোট করা হচ্ছে যে তাদেরকে সামান্য বৃদ্ধি করতে হয়েছিল। এই হ্যাড টু অর্থ হচ্ছে কোনো কিছু করতেই হয়েছিল, সেই সেন্সে হ্যাড টু ব্যবহার করা হয়। আর দে হ্যাড টু স্লাইটলি ইনক্রিজ, তাদেরকে সামান্য বৃদ্ধি করতে হয়েছিল, এটাকে বৃদ্ধি করতে হয়েছিল, বিকজ, কারণ, দে ওয়্যার টেকিং রিটেন টেস্টস ফর দ্য ফার্স্ট টাইম, কারণ তারা প্রথমবারের জন্য রিটেন টেস্ট নিচ্ছিল, অর্থাৎ লিখিত পরীক্ষা তারা প্রথমবারের জন্য গ্রহণ করছিল বা নিচ্ছিল, সেজন্য তাদেরকে সামান্য বৃদ্ধি করতে হয়েছিল, এটি বোঝাচ্ছে। নেক্সট, দ্য রিজন ফর the increase the following year was that they were holding the exams outside Dhaka, which needed extra spending. বলেছে the reason for the increase, এই বৃদ্ধির কারণ, the following year, পরবর্তী বছরে এটা বৃদ্ধির কারণ, was that, ছিল যে, পরবর্তী বছর এটা বৃদ্ধির কারণ ছিল, যেখানে কিন্তু এই ইনক্রিজ নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, আর রিজনের পরে ফর বসে, দ্য রিজন ফর দ্য ইনক্রিজ, অর্থাৎ এই বৃদ্ধির কারণ, দ্য ফলোয়িং ইয়ার, পরবর্তী বছরে এই বৃদ্ধির কারণ, ওয়াজ দ্যাট, ছিল যে, দে ওয়্যার হোল্ডিং দ্য এক্সামস, তারা এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত করছিল, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তারা এই পরীক্ষাগুলো নিচ্ছিল বা পরীক্ষাগুলো অনুষ্ঠিত করছিল, আউটসাইড ঢাকা, অর্থাৎ ঢাকার বাইরে তারা এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত করছিল। উইচ নিডেড এক্সট্রা স্পেন্ডিং, যেটার প্রয়োজন হয়েছিল অতিরিক্ত খরচ, এক্সট্রা খরচের প্রয়োজন হয়েছিল যেটি, সেজন্য তারা এই যুক্তিটা তারা প্রদর্শন করেছিল যে, দেখুন, দ্য রিজন ফর দ্য ইনক্রিজ দ্য ফলোয়িং ইয়ার, অর্থাৎ এই পরবর্তী বছর এটা বৃদ্ধির কারণ ছিল যে, দে ওয়্যার হোল্ডিং দ্য এক্সামস, তারা এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত করছিল, আউটসাইড ঢাকা, ঢাকার বাইরে, উইচ নিডেড এক্সট্রা স্পেন্ডিং, যেটার অতিরিক্ত খরচ প্রয়োজন ছিল, অর্থাৎ যে এই পরবর্তী বছর এটা বৃদ্ধির কারণ ছিল যে তারা পরীক্ষাগুলো ঢাকার বাইরে অনুষ্ঠিত করছিল, যেটির আসলে অতিরিক্ত বা এক্সট্রা স্পেন্ডিংয়ের প্রয়োজন হয়েছিল। দিস ইয়ার দে কেম আপ উইথ আ ইউনিক রিজন দ্যাট দে কুড নট অ্যাডজাস্ট দেয়ার কস্টস লাস্ট ইয়ার থ্রু ইনক্রিজড ফিজ। বলা হচ্ছে যে দিস ইয়ার, এবছর, দে, দেখুন, এবছর দে কেম আপ উইথ আ ইউনিক রিজন, এবছর তারা একটা
ইউনিক রিজন উপস্থাপন করেছিল। অর্থাৎ এই বছর তারা কি করেছে, একটা ইউনিক রিজন অর্থাৎ অনন্য বা একটি অসাধারণ বা অনন্য একটি যুক্তি তারা কাম আপ উইথ, মানে কোনো কিছু উপস্থাপন করা, কোনো কিছু তুলে ধরা। এবছর তারা একটি অনন্য কারণ তারা উপস্থাপন করলো, সেটা হচ্ছে দ্যাট দে কুড নট অ্যাডজাস্ট দেয়ার কস্টস লাস্ট ইয়ার। তারা এখানে কোট করা হচ্ছে যে অ্যাডজাস্ট দেয়ার কস্ট, দে কুড নট অ্যাডজাস্ট দেয়ার কস্ট। এখানে মোরাল ভাবে ব্যবহার করছে যে কুড নট, তারা পারল না অ্যাডজাস্ট দেয়ার কস্ট, তাদের যে খরচকে অ্যাডজাস্ট করতে পারলো না, সমন্বয় করতে পারলো না লাস্ট ইয়ার। তারা গত বছরের যে খরচ সেটাকে তারা অ্যাডজাস্ট করতে পারেনি, অর্থাৎ সমন্বয় করতে পারেনি। থ্রু ইনক্রিজড ফিস, অর্থাৎ এই বর্ধিত যে ফির মাধ্যমে, থ্রু মানে কোনো কিছুর মাধ্যমে, আর ইনক্রিজড অর্থাৎ বর্ধিত, আর ফিজ অর্থাৎ ফি, তাহলে থ্রু ইনক্রিজড ফিজ অর্থাৎ এই বর্ধিত ফির মাধ্যমে গত বছর যে তাদের যে খরচ তারা সেটা অ্যাডজাস্ট করতে পারেনি, এই অনন্য কারণ তারা এবছর উপস্থাপন করলো। তাহলে সেন্সটি আরেকবার বলি, দিস ইয়ার দে কেম আপ উইথ আ ইউনিক রিজন, এবছর তারা একটা অনন্য কারণকে উপস্থাপন করলো বা তুলে ধরলো, দ্যাট যে দে কুড নট অ্যাডজাস্ট দেয়ার কস্ট, তারা তাদের খরচকে সমন্বয় করতে পারেনি লাস্ট ইয়ার, গত বছরে যে খরচ হয়েছে সেটা তারা সমন্বয় করতে পারেনি। থ্রু ইনক্রিজড ফিজ, এই বর্ধিত ফির মাধ্যমে তারা গত বছরের খরচকে সমন্বয় করতে পারেনি। এটাই আসলে একটা ইউনিক রিজন তারা উপস্থাপন করলো এবছর। নেক্সট, when the new fees were finalized, the university's vice chancellor claimed that they didn't have any motive to make profits from admission tests and that their spending for the tests was much higher than the money received from selling application forms. সেন্টেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে। ভেঙে বললে দেখুন when এর ব্যবহার করা হয়েছে যখন তখন, তাহলে when the new fees were finalized, এখানে প্যাসিভ করা হয়েছে were finalized, অর্থাৎ যখন এই নতুন ফি চূড়ান্ত করা হয়েছিল, কমা তখন দ্য ইউনিভার্সিটিজ ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটিজ যে ভাইস চ্যান্সেলর সে ক্লেইমড দ্যাট, দাবি করেছিল যে দে ডিডেন্ট হ্যাভ এনি মোটিভ, তাদের কোনো উদ্দেশ্য ছিল না, টু মেক প্রফিটস, মুনাফা করার কোনো উদ্দেশ্য ছিল না, ফ্রম অ্যাডমিশন টেস্ট থেকে তাদের মুনাফা করার কোনো উদ্দেশ্য ছিল না। অ্যান্ড দ্যাট, এবং যে দেয়ার স্পেন্ডিং ফর দ্য টেস্টস ওয়াজ মাচ হায়ার দ্যান দ্য মানি রিসিভড ফ্রম সেলিং অ্যাপ্লিকেশনস, এবং আরও যে দেয়ার স্পেন্ডিং মানে তাদের খরচ ফর দ্য টেস্টস, এই পরীক্ষাগুলোর জন্য যে তাদের খরচ ওয়াজ মাচ হায়ার, কোট করা হচ্ছে অনেক বেশি ছিল, মানে তারা যে পরীক্ষা নেওয়ার জন্য যে খরচটা করেছিল তার সেটা নাকি অনেক বেশি ছিল। দেন দ্য মানি রিসিভড, দেন মানে কোনো কিছু থেকে, কি থেকে, দেন দ্য মানি রিসিভড মানে দ্য মানি হুইচ ওয়াজ রিসিভড আর কি, যে টাকা গৃহীত হয়েছিল ফ্রম সেলিং, বা যে টাকা পেয়েছিল বা যে টাকা গৃহীত হয়েছিল, দ্য মানি হুইচ ওয়াজ রিসিভড আর কি, দ্য মানি রিসিভড ফ্রম সেলিং অ্যাপ্লিকেশন ফর্মস, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্ম বিক্রি থেকে যে টাকা রিসিভড হয়েছিল, গৃহীত হয়েছিল, সেই টাকার থেকে তাদের যে পরীক্ষার যে স্পেন্ডিং, তাদের যে স্পেন্ডিং সে খরচটা নাকি অনেক বেশি ছিল, কোট করা হচ্ছে এটা। আমি আরেকবার বলি, সম্পূর্ণ সেন্টেন্সটির অর্থ হচ্ছে এরকম যে when the new fees were finalized, যখন এই নতুন ফিটা চূড়ান্ত করা হয়েছিল, তখন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ক্লেম দ্যাট, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর দাবি করেছিল যে দে ডিডেন্ট হ্যাভ এনি মোটিভ টু মেক প্রফিটস ফ্রম অ্যাডমিশন টেস্টস, তাদের অ্যাডমিশন টেস্ট থেকে কোনো প্রফিট করার উদ্দেশ্য তাদের ছিল না। অ্যান্ড দ্যাট দেয়ার স্পেন্ডিং ফর দ্য টেস্টস ওয়াজ মাচ হায়ার, এবং এই টেস্টের জন্য তাদের যে খরচ সেটা ছিল অনেক বেশি, দ্যান দ্য মানি রিসিভড ফ্রম সেলিং অ্যাপ্লিকেশন ফর্মস, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম বিক্রির মাধ্যমে যে টাকা গৃহীত হয়েছিল তার থেকে তাদের যে এই টেস্টের জন্য যে খরচ সেটা নাকি অনেক বেশি ছিল। নেক্সট, বাট নাও উই নো দ্যাট দে হ্যাভ অ্যাকচুয়ালি মেড আ গুড প্রফিট ফ্রম দেয়ার সেল, বলা হচ্ছে যে বাট নাও, কিন্তু এখন, উই নো দ্যাট, আমরা জানি যে, দে হ্যাভ অ্যাকচুয়ালি মেড, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হচ্ছে, দে হ্যাভ অ্যাকচুয়ালি মেড আ গুড প্রফিট, তারা প্রকৃতপক্ষে একটি ভালো মুনাফা করেছে,
ফ্রম দেয়ার সেল, তাদের বিক্রি থেকে। সেল এখানে নাউন, SALE, সেল, যার অর্থ হচ্ছে তাদের যে বিক্রি, সে বিক্রি থেকে তারা একটা ভালো মুনাফা করেছে, সেটি আমরা এখন জানি। তাহলে বলা হচ্ছে যে বাট নাও উই নো দ্যাট, কিন্তু এখন আমরা জানি যে দে হ্যাভ অ্যাকচুয়ালি মেড আ গুড প্রফিট ফ্রম দেয়ার সেল, তারা প্রকৃতপক্ষে তাদের বিক্রি থেকে একটি ভালো মুনাফা তারা করেছে, ভালো লাভ তারা করেছে। নেক্সট, দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল অফ হাউ আওয়ার হায়ার এডুকেশন সেক্টর has been commercialized over the years and how this has been affecting many students who struggle to pay for their exorbitant test fees. বলা হচ্ছে যে দেখুন দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল, এটা শুধুমাত্র একটি নমুনা বা দৃষ্টান্ত। কিসের দৃষ্টান্ত? অফ হাউ আওয়ার হায়ার এডুকেশন সেক্টর, কিভাবে আমাদের উচ্চ শিক্ষার যে সেক্টর সেটা হ্যাজ বিন কমার্শিয়ালাইজড, কিভাবে আমাদের উচ্চ শিক্ষার যে সেক্টর সেটা কিভাবে বাণিজ্যিকীকরণ করা হয়েছে বা আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, প্যাসিভ ফর্ম, সেজন্য হ্যাজ বিন কমার্শিয়ালাইজড, কিভাবে বাণিজ্যিকী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বা কিভাবে বাণিজ্যিকীকরণ করা হয়েছে উচ্চশিক্ষার যে সেক্টরটাকে। ওভার দ্য ইয়ার্স, অর্থাৎ বছরের পর বছর ধরে কিভাবে আমাদের উচ্চশিক্ষার সেক্টরটাকে বাণিজ্যিকীকরণ করা হয়েছে সেটিরই একটি দৃষ্টান্ত। আরও বলা হচ্ছে অ্যান্ড হাউ দিস হ্যাজ বিন অ্যাফেক্টিং মেনি স্টুডেন্টস, এটা কিভাবে অনেক শিক্ষার্থীকে প্রভাবিত করছে বা ক্ষতি করছে। হু স্ট্রাগল টু পে ফর দ্য এক্সরবিটেন্ট টেস্ট ফিস, যারা সংগ্রাম করে, টু পে মানে যারা হিমশিম খেয়ে যায়, টু পে ফর দ্য এক্সরবিটেন্ট টেস্ট ফিস, অর্থাৎ এই এক্সরবিটেন্ট যার অর্থ অতি বেশি, এই অতি বেশি টেস্ট পরীক্ষার যে ফি এটা প্রদান করতে যারা হিমশিম খেয়ে যায় সেই সকল শিক্ষার্থীদেরকে এটা কিভাবে প্রভাবিত করছে এটিরও একটি দৃষ্টান্ত। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটির অর্থ হচ্ছে এরকম যে দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল অফ হাউ আওয়ার হায়ার এডুকেশন সেক্টর has been commercialized over the years and how this has been affecting many students who struggle to pay for the exorbitant test fees. বলা হচ্ছে যে এটি একটি দৃষ্টান্ত কিভাবে আমাদের উচ্চশিক্ষার যে সেক্টর সেটাকে বছরের পর বছর ধরে বাণিজ্যিকীকরণ করা হয়েছে বা আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে, এবং এটা কিভাবে যে সকল শিক্ষার্থীরা এই অতি বেশি ফি প্রদান করতে হিমশিম খেয়ে যাচ্ছে তাদেরকে এটা কিভাবে প্রভাবিত করছে বা ক্ষতি করছে তারই একটি দৃষ্টান্ত এটি। নেক্সট, while a profit motive from a private university makes sense, the same from a public university funded by the public doesn't. এখানে একটি তুলনা করা হচ্ছে যে while a profit motive from a private university makes sense, the same from a public university funded by the public doesn't. বলা হচ্ছে যে যদিও, দেখুন এখানে while অর্থ হচ্ছে যদিও, প্রফিট মোটিভ অর্থাৎ শুধুমাত্র লাভের উদ্দেশ্যে, প্রফিট মোটিভ যার উদ্দেশ্য থাকে শুধুমাত্র লাভ করা সেটাকে বলা হয় প্রফিট মোটিভ। বলা হচ্ছে যদিও প্রফিট মোটিভ ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি মেক সেন্স, যদিও প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যে প্রফিট মোটিভ এটা হচ্ছে একটি মেক সেন্স অর্থবোধক হয়, যদিও কিছুটা অর্থ হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি যদি হয় তাহলে সেটার কিছু অর্থ আছে, তবুও দ্য সেম ফ্রম এ পাবলিক ইউনিভার্সিটি ফান্ডেড বাই দ্য পাবলিক ডাজেন্ট, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি পাবলিকদের দ্বারা অর্থায়নকৃত যে পাবলিক ইউনিভার্সিটি থেকে এটার কোনো সেন্স হয় না। তার মানে হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি হলে এটার একটা সেন্স আছে, কিন্তু এটার একটা অর্থ আছে, প্রাইভেট ইউনিভার্সিটি এটা সেন্স করে, এটা অর্থবহ হয় কিছুটা প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি যেটা পাবলিকদের দ্বারা অর্থায়নকৃত সেটা আসলে কোনো সেন্স, কোনো অর্থই হয় না সেটার, যে পাবলিকদের দ্বারা অর্থায়নকৃত করা হচ্ছে কিন্তু কেন অতিরিক্ত ফি নেওয়া হবে, এই বিষয়টি বলা হচ্ছে। নেক্সট, ইট ইজ নট জাস্ট আনরিজনেবল বাট অলসো টোটালি এগেনস্ট ইটস ক্যারেক্টার অ্যাজ আ সোশ্যাল ইনস্টিটিউশন। ইট ইজ নট জাস্ট আনরিজনেবল, এটা শুধু অযৌক্তিকই নয়, বাট অলসো টোটালি এগেনস্ট ইটস ক্যারেক্টার অ্যাজ আ সোশ্যাল ইনস্টিটিউশন, অর্থাৎ একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে এর যে ক্যারেক্টার, এর যে চরিত্র বা এর যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যেরও বিরুদ্ধে। তার অর্থ হচ্ছে যে
এটি তো শুধুমাত্র অযৌক্তিকই নয়, আনরিজনেবলই নয়, অসঙ্গতিপূর্ণ অথবা অযৌক্তিকই শুধু নয়, এটি আরও একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে এর চরিত্রের বিরুদ্ধে, এর যে বৈশিষ্ট্যের বিরুদ্ধেও বটে। নেক্সট, while charging a student what is necessary to pay for expenses related to a 2 or 3 hour test shouldn't have been their goal, which shouldn't be too much. It appears university officials and teachers are being driven by self-serving interests. অর্থাৎ বলা হচ্ছে যদিও একজন স্টুডেন্টকে ধার্য করা যা 2 অথবা 3 ঘন্টার পরীক্ষা সম্পর্কিত যে ব্যয়, সে ব্যয়কে পে করার জন্য, সে ব্যয় পরিশোধ করার জন্য, খরচ পরিশোধ করার জন্য যেটা প্রয়োজন সেটা ধার্য করা, হ্যাভ বিন দেয়ার গোল, অর্থাৎ তাদের লক্ষ্য হওয়া উচিত। আরও বলা হচ্ছে যেটি অতি বেশি হওয়া উচিত নয়, তবুও এটা মনে হয় যে ইউনিভার্সিটির যা অফিশিয়ালস রয়েছে এবং শিক্ষক রয়েছে তারা নিজ স্বার্থ, অর্থাৎ নিজেদের উদ্দেশ্য সাধন করার জন্য যে স্বার্থ, সেই স্বার্থ দ্বারাই তারা পরিচালিত হচ্ছে। নেক্সট, there are also questions whether public universities are spending their earnings and budgetary allocations to serve students. বলছে there are also questions, আরও প্রশ্ন রয়েছে, there ব্যবহার করেছে, there are also questions, আরও প্রশ্ন রয়েছে, whether public universities are spending, whether অর্থ হচ্ছে কি না, আর whether public universities are spending their earnings, তাদের যে আয়, সেই আয়টাকে তারা ব্যয় করছে, অ্যান্ড বাজেটারি অ্যালোকেশনস, এবং বাজেট ভিত্তিক বা বাজেট থেকে যে অ্যালোকেশনস তারা পায়, সেই অ্যালোকেশনটাকে তারা খরচ করছে টু সার্ভ স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে সেবা দেওয়ার জন্য তারা কি সেটা খরচ করছে, এই বিষয়েও প্রশ্ন রয়েছে। নেক্সট, দিজ ইনস্টিটিউশনস লাইক এনি আদার ইনস্টিটিউশন শুড বি মেড অ্যাকাউন্টেবল ফর দেয়ার ডিসিশনস। এই প্রতিষ্ঠানগুলো লাইক এনি আদার ইনস্টিটিউশন, আরও অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানগুলোকেও শুড বি মেড অ্যাকাউন্টেবল, অর্থাৎ জবাবদিহি করাতে হবে, ফর দেয়ার ডিসিশন, তাদের সিদ্ধান্তের জন্য তাদেরকে দায়ী করতে হবে বা জবাবদিহি করাতে হবে। আর মেক সামথিং অ্যাকাউন্টেবল বা মেক সামবডি অ্যাকাউন্টেবল, কাউকে জবাবদিহি করানো। আর এখানে বলা হচ্ছে যে দিজ ইনস্টিটিউশনস লাইক এনি আদার ইনস্টিটিউশন, অন্য যে কোনো প্রতিষ্ঠানের মতো এই সকল প্রতিষ্ঠানগুলোকেও শুড বি মেড অ্যাকাউন্টেবল, জবাবদিহি করা উচিত, এই প্রতিষ্ঠানগুলোকেও জবাবদিহি করা উচিত, জবাবদিহি করানো উচিত ফর দেয়ার ডিসিশন, তাদের সিদ্ধান্তের জন্য তাদেরকে জবাবদিহি করানো উচিত, জবাবদিহিতার বিষয়টা নিশ্চিত করা উচিত, তাই বোঝাচ্ছে। নেক্সট, কমার্শিয়ালাইজেশন অফ হায়ার এডুকেশন মাস্ট বি স্টপড, অর্থাৎ উচ্চশিক্ষার যে বাণিজ্যিকীকরণ সেটাকে মাস্ট বি স্টপড, অবশ্যই থামাতে হবে। এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে যে মাস্ট বি স্টপড, অবশ্যই থামাতে হবে, উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণ অবশ্যই থামাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট অ্যাগেইন ফর ওয়াচিং দিস ভিডিও।